এর আগে রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে ফেব্রুয়ারির 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। বলেন, সমালোচনা নয়, এখন সময় দেশ গড়ার। সারা দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পদ্মাপাড়ের নগরীতে তাই শীতল বাতাসের বদলে এখন রাজনীতির উত্তাপ। দুপুরে রাজশাহী পৌঁছেই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। এরপরই আসেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায়। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পর রাজশাহীর এই জনসভা থেকে উত্তরবঙ্গে ভোটের মাঠে শক্ত অবস্থানের বার্তা দিলেন তারেক রহমান। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। উত্তরবঙ্গের মানুষের জীবনমানের উন্নয়নে পদ্মা ব্যারেজ সহ নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা, যেগুলোকে আমরা নতুন করে চালু করব। শহীদ সেই খাল খনন কর্মসূচি, সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এ সময় কৃষি ঋণ মওকুফ সহ নানা প্রণোদনার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। রাজশাহীর এই সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরাও যোগ দেন। পদ্মার ঢেউয়ের মতো ঐতিহাসিক রাজশাহীর রাজনীতিতেও আজ ঢেউ তুলেছে তারেক রহমানের সফর। সমাবেশে আসা নেতাকর্মীরা অবশ্য একে দেখছেন গোটা উত্তরবঙ্গের ভোট রাজনীতির নতুন অধ্যায় হিসেবে, যেখানে তারেক রহমান স্পষ্ট করলেন সবার আগে বাংলাদেশ। এই স্লোগান বাস্তবায়নে উত্তরবঙ্গ হতে পারে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির অন্যতম ভরকেন্দ্র। জাকারিয়া আহমেদ, স্কাই নিউজ, রাজশাহী।